ভালো ছেলে খুঁজছিলাম কুড়ির জন্য, শুভঙ্করের মতো এত ভালো ছেলে পাবো আমরা ভেবেছিলাম? দাদা চুপ করে আছো কেন, কিছু বলো। এই বিয়ে হবে না। মাসির ঘরে তুমি এমন কি লুকিয়েছো যেটা তোমাকে খুঁজে বের করতে হবে? বলো বলো, কি লুকিয়েছো? চলে গেছে মানে কি বলছেন বেয়ান? ও কোথায় চলে গেছে? কোথায় আবার, ও তো বাড়িতেই গেল। কোন বাড়িতে? কেন আপনাদের বাড়িতে? ও তো হঠাৎ করে বললো যে না আমি এক্ষুনি বাড়ি চলে যাই। অদ্ভুত। আর আমাদেরও হঠাৎ করেই বললো যে এক্ষুনি বাড়ি যেতে হবে। শোনা মা, বাবা খুব অসুস্থ। হ্যাঁ, উনি তো কদিন ধরে খুব অসুস্থ। আচ্ছা, ওনার কি আজকে খুব মানে বাড়াবাড়ি হয়েছিল আমরা চলে যাওয়ার পরে? কই না তো। ও কিন্তু বেয়ান না, মানে ও যখন আপনাকে ফোন করলো তখন? হ্যাঁ, ফোন করেছিল তো। ও বলল যে তখন নার্সিং হোমে যাচ্ছে। হ্যাঁ, সে তো বললো একবার, কিন্তু তার পরের শোনো মা, বাবার শরীরটা না আবার খারাপ করেছে, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মা, আমাকে যেতেই হবে, তোমরা বুঝতে পারছো না। ঠিক আছে যাবি, কিন্তু আগে চল মল্লাকে দেখবি তো, ওর খবরটা নিয়ে তারপরে যা। আবার যাবো তো শোনা মা, আমি আগে একটু বাড়ি যাই, বাবাকে দেখে আসি কেমন আছে, তারপরে আমি বাড়ি থেকে নার্সিং হোমে আসবো। ঠিক আছে, তোমরা এখন চলে যাও। আমরা তো নার্সিং হোমের কাছেই চলে এসেছি, আগে মল্লারকে দেখে নে তারপর বাড়িতে যাস। না মা, তা হয় না, তা কখনো হয় না। আমি আগে বাবার কাছে যাব, আমি আসছি। কোমল, কোমল শোন। ট্যাক্সি! ভারী অদ্ভুত ব্যাপার তো। না, আগে ওরা যাক, তারপরে আমি ঠাকুর ঘরে যাব, না হলে ওরা আমাকে দেখে ফেলবে। ঠিক কি হয়েছে একটু বলবেন প্লিজ? কি? না না, কিছু হয়নি তো। না মানে আপনাকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছে। না না, কিচ্ছু হয়নি সেরকম। মল্লার এখন ওকে নিয়ে এসছি তো। মল্লার কি বাড়ি পৌঁছে গেছে? না না, ও তো আমাদের সঙ্গেই আছে গাড়িতে। হ্যাঁ, মানে ওকে এখন আমরা নিয়ে যাচ্ছি বাড়িতে। ও তাহলে আমার মনে হয় কোমল সেই খবরটা পেয়েই বোধহয় বাড়ি গেছে, মানে মল্লার ফিরেছে ওকে দেখতে। হ্যাঁ, ওর তো একটা ফোন এসেছিল, আমি শুনেছি। তার মানে আমার ফোন পেয়ে বাড়ি গেল নাকি পালিয়ে, জানতে হবে আমায়। আচ্ছা, করি কি বাড়িতে আছে? আছে। আচ্ছা, তা মাসিমা আমরা বরং উঠি, চলুন। মীরা, চলো তাহলে। হ্যাঁ চল। আমার হয়তো কথাটা বলা ঠিক হচ্ছে না। ও হয়তো আমার উপর রাগ করেই চলে গেছে। আসলে একটু বকেছিলাম তো। দিদি, ওর মনের অবস্থাটা ভালো নেই, ওকে একটু দেখে রাখবেন। কোমলকে আমরা সবসময় দেখেই রাখি বেয়ান, সব সময় ওর খেয়াল রাখি আমরা। আপনি বরং আপনার বড় মেয়েকে একটু দেখে রাখবেন। ওকে একটু বুঝিয়ে বলবেন ওকে ওর বোনটার কথা একটু ভাবতে। দেখুন, ভাববেন না আমি কথা শোনাচ্ছি, আসলে এ ব্যাপারে আমার তো কিছু বলা উচিতই নয়, তবু বলছি, কিছু মনে করবেন না।
এবারে আপনারা দেখে শুনে করির একটা বিয়ে দিন। বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিন বেয়ান। যদি কপালগুনে সংসারে মন বসে যায় তাহলে বোধহয় আমাদের সবার জন্য মঙ্গল। আচ্ছা আসি, এসো বৌদি, চল। আসছি তাহলে। আপনারা কিন্তু সময় করে একটু যাবেন। অবশ্যই যাবো, সাবধানে যাবো। এও ছিল আমার কপাল, এও ছিল। কোনোদিন কেউ আমার সঙ্গে এরকম করে কথা বলেনি। বৌদি থাক না। থাকবে কেন ঠাকুরপো? আর কতদিন তুমি ওর দোষ থাকবে? কতদিন? চিরটা কাল, চিরটা কাল ও বোনের ক্ষতি করে গেল। বিদে করো, বিদে করো, বিদে করো, ওকে বিদে করো। বিয়ান ঠিকই বলেছে, ও বিদে হলে আমরা সকলে সকলে ভালো থাকবো, কোমল ভালো থাকবে। ঠাকুর তুমি আমার কথা শোনো, ঠাকুর তুমি আমার কথা শোনো। ওর যেমন করে হোক, ওর যেমন করে হোক একটা বিয়ের ব্যবস্থা করো। ও চলে গেলে যেন আমার কোমল শান্তিতে থাকে না, আর যেন ওর কোনো বিপদ না হয়। কোরের ছায়া ও সংসারে যেন আর না থাকে, যেন সংসার করতে পারে। ঠাকুর এটা তুমি দেখো, ঠাকুর এটা তুমি দেখো। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার কাছ থেকে কৈফিয়ত চাইছো? হ্যাঁ চাইছি, তোমাকে বলতেই হবে। তুমি এই সালভার কামিজ পরে সিনেমা দেখতে কেন গেছিলে বলো? তুমি তো এইগুলো পরো না, তাহলে তুমি মাসের মতো শীতে কেন গেছিলে? আর তাছাড়া তুমি এইগুলো আউট হাউসে কেন রেখেছিলে বলো? সত্যি কথাটা বলো, চুপ করে আছো কেন? বলো সত্যি কথাটা বলো, চুপ করে আছো কেন? তুমি আমাকে চড় মারলে কেন? আমি তোমার সত্যিটা ধরে ফেলেছি বলে? তোমার যদি আরো কোনো সত্যি লুকোনো থাকে আমি সব ধরে ফেলবো, সব ধরে ফেলবো। বাবা যখন আমাকে মারতে গেছিল তুমি নাকি বাবাকে আটকেছিলে। বাবা সেই কথাই আমাকে বুঝিয়েছিল, কিন্তু আজকে আমি বাবাকে তোমার সত্যিটা বলবো, তোমার আসল রূপের কথা বলবো। তুমি মুখোশ পরে আছো। তোমার এই মুখোশ আমি সেদিনই বুঝতে পেরেছিলাম, যেদিন তুমি নিজের দিদির ক্ষতি চেয়েছিলে। তোমার কাছে আমাদের কোনো দামই নেই, তুমি কোনো মতলব নিয়ে এই বাড়িতে এসছো। তোমার কাছে যখন সম্পর্কে কোনো দাম নেই, নিজের দিদির কোনো দাম নেই, তাহলে আমাদের দাম কি করে থাকবে? বাবা এসে গেছে, তৈরি থাকো কোমল। তুমি আর এই বাড়িতে বেশি দিন নেই। কিনি এখন আমার ভাবলে চলবে না। যে করে হোক আমাকে আগে প্রেসক্রিপশনটা খুঁজে বের করতেই হবে, যে করে হোক। দাদু, বাবার গাড়ি চলে এসছে। পিচকু তাড়াতাড়ি আয়, বাবা চলে এসছে। বাবা তুমি কেমন আছো? এই পাখি, কাঁদছিস কেন? এ দেখ, আমি তো ফিরে এসেছি। কাঁদে না। আসুন মল্লাদা, আসুন। আস্তে আস্তে। মল্লার আয়।
আমার কাছে আয়। এই এই, ওকে বেশি হাঁটতে দিও না তোমরা, ওর শরীর খুব খারাপ। ওকে ওকে ওখানে বসাও, ওখানে বসাও, সাবধানে। কি চেহারা করেছিস তুই মল্লার? কি চেহারা হয়েছে? শোনো দাদু, ভালো হয়ে যাবে, ডক্টর আঙ্কেল বলেছে। বলো না ঠাম্মি? হ্যাঁ, তুমি আর কান্নাকাটি করো না গো, সব ঠিক হয়ে যাবে। দেখো সুমিত, সব ওষুধ পাওয়া যায়নি, যে কটা পেয়েছি সে কটাই নিয়ে এসেছি। তা বেশ তো, বাকি ওষুধ আনার জন্য তো আমি আছি রে বাবা। বাবা, বস বাবা, বস। জানো তো বাবা, তোমার জন্য কত চিন্তা হচ্ছিল, সেই কখন থেকে অপেক্ষা করছি তুমি কখন আসবে। এই তো দেখ আমি ফিরে এসেছি। আরে তুই কেমন আছিস? আমি ভালো আছি। কোমল কোথায়? সত্যি কোমলটা কোথায় গেল? তোমরা কি করে জানলে যে মা এখানে এসছে? ও মা, আমরা তোদের বাড়িতে গিয়েছিলাম ওকে নিয়ে আসবার জন্য, গিয়ে শুনলাম ও এখানে চলে এসেছে মল্লারের জন্য। আর এখানে এসে মাসির ঘরে গিয়ে কি সব খুঁজছে মা? বাবার জন্য এলো, অথচ এখানে এই ঘরেই এলো না। হ্যাঁ, এলো ঝড়ের মতো, ধুম করে ওই ঘরে চলে গেল। বোধহয় ঘরটা গোছাতে গেল। আমি তো ঘর গুছিয়ে দিয়ে আসলাম, ওই ওখানে তো বৌদিভাই ছিল না। ওখানে থাকবে কি করে? মা তো মাসির ঘরে কি সব খুঁজছে। মা তো মাসির ঘরে কি সব খুঁজছে। কোমল করির ঘরে খুঁজছে কি? সেটা আমি জানি না, মা আমায় বলেনি। খুঁজছে? কি খুঁজছে কোমল? আমি একটু মল্লার, তুই কিছু খাবি? না মা। বিন্দি, যা তো দাদাবাবুর জন্য গরম দুধ নিয়ে আয় তো। নিয়ে আসছি। না মা, আমি ওসব খাবো না, তুমি ছাড়ো না। ইনি কোমল কখন এসছে রে? আমি জানি না, তুমি মাকেই জিজ্ঞেস করে নাও। ও, তোমাকে তো বলাই হয়নি। জানো চিনি আজকে কি কাণ্ড করেছে? সত্যি, এটা স্বীকার করতেই হবে, চিনি আর যা করেছে। চিনি কি করলো আবার? আরে আর বলো না, আমরা সকলে মিলে তো ওই মল্লারের জন্য পুজো দেবো বলে মন্দিরে গেলাম। গিয়ে তো পুজোর ডালা টালা নিয়ে মন্দিরে ঢুকছি, ওমা চিনি করেছে কি ঠাকুর মশাইকে বলে একটা আলাদা ডালা করেছে। ঠাকুর মশাইকে বলেছে যে আমার বাবার খুব অসুখ, আমাকে একটা আলাদা ডালা দিন, আমি পুজো দেবো। আচ্ছা পুজো দিয়েছে, তারপরে নার্সিং হোমে তো কিছুতেই ওকে ওই পুজোর ডালাটা নিয়ে ভেতরে ঢুকতে দেবে না। হ্যাঁ তা তো ঠিকই। তখন পুলিশকে বুঝিয়ে ও ভেতরে গেছে, ডাক্তারকে বলা হয়েছে। ওমা কি অবাক কাণ্ড জানো, পুজোর ডালা থেকে যেই ফুলটা মাথায় ছুঁয়েছে না মল্লারের জ্ঞানটা এসে গেল। সত্যি? হ্যাঁ গো, আর বলো না। দিদি ভাই তাই? হ্যাঁ গো। ভালো, খুব ভালো। জানিস দিদি, ওর ডালটা আমাকে কে দিয়েছিল? মাসি। তুই কি করে বুঝলি? এমনি মনে হলো। ঠিক বলেছিস, ওই ডালটা আমাকে মাসি দিয়েছিল। আরে মাসির ডালটা না আমি বাবার মাথায় ছুঁয়ে দিলাম বলেই তো বাবু উঠে গেল। তোরা তো ওই বাড়িতে গেছিলিস, মাসি কিছু বললো? মাসি আমাদের সামনে আসে, ছাদে ছিল। মাসি আমাদের লুকিয়ে লুকিয়ে দেখছিল গাড়ির দিকে। মাসি আমাকে দেখতে পাইনি, আমি ভাবলাম ছাদে যাব, এগোলাম,
কিন্তু যেতে পারলাম না, তাই কথা হয়নি। এই দুজনে মিলে ফিস ফিস করে কি বলছিস রে? নিশ্চয়ই মাসিকে নিয়ে কথা হচ্ছে। শোন, এই বাড়িতে ওই মেয়েটাকে নিয়ে কোনো কথা হবে না। আসবে না, করি আর আমাদের সামনে আসবে না। নিশ্চয়ই আমার বাড়ির লোক এসেছে শুনে ও উপরে লুকিয়ে পড়েছিল। আচ্ছা চিনি, বাবা যে ভালো হয়ে গেছে সেটা মাসি জানে? সেই খবরটাই তো বলতে চাইছিলাম, জানি না জেনেছি কিনা। বাবা, তোমার কি ঘুম পাচ্ছে? হ্যাঁ, একটু ঘুম পাচ্ছে। কিনি, চল তো, আমাকে একটু ঘরে নিয়ে চল। হ্যাঁ চলো বাবা। তুই মা একা পারবি? হ্যাঁ হ্যাঁ পারবো। ছাড়ো বাবা, ও যখন বলছে পারবে তো ওকে যেতে দাও। চিনি, তুমি তোমার মাকে একটু ডেকে দাও তো, বলবে আমি ডেকেছি, তোমার মার সঙ্গে আমার কিছু কথা আছে। মা কি ডাকলো কেন এভাবে বাবা? তবে কি মা বাবার কাছেও ধরা পড়ে গেছে? চলো কিনি। বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিন বের, তাহলে বোধহয় আমাদের সবার জন্যই মঙ্গল। বিদায় হয়েছে, তাহলে সত্যি সুখবর। আমাকে আর ওর মুখ দেখতে হবে না। বিদায় করো, বিদায় করো, বিদায় করো, ওকে বিদায় করো। ও বিদায় হলে আমরা সকলে সকলে ভালো থাকবো, কোমল ভালো থাকবো। আমি বিদেয় হলেই যখন ওদের সবার মুখে হাসি ফুটবে, তখন আমি বিদেয় হব। একজন বন্ধু হিসেবে মেনে স্বামী হিসেবে আপনাকে মানতে হবে। আমরা বন্ধু হিসেবে সারা জীবন একসাথে পথটা চলি। শুভঙ্কর বাবু, আপনার কথা আমি মেনে নিচ্ছি। আপনি আমার জীবনে এসেছেন বন্ধুর মতো। আপনাকে আমি ভালোবাসতে পারবো কিনা জানি না, কিন্তু বন্ধুত্বের মান আমি সারা জীবন রাখবো, কথা দিলাম। এই যে মশাই, আপনার এতক্ষণ আসার সময় হলো? কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। মা দেখো, তোমার রাজপুত্র ফিরে এসেছে রাজকন্যার খবর নিয়ে। মাকে ডাকছিস কেন? কেন রে, অভিশাপ থেকে ফিরে এসে বুঝি মায়ের সামনে দাঁড়াতে লজ্জা পাচ্ছিস? বাস, বড্ড পেকেছিস কিন্তু তুই। এই দেখ, সবসময় এরকম গাঁটটা মেরে কথা বলবি না, ভালো লাগে না। মা দেখেছো তো? গাঁটটা মেরে কথা বাবা, বলবি? এসছিস? ওকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিস তো? হ্যাঁ। আচ্ছা বেশ। কি বললো? কে কি বলবে? তুমি এরকম হাসছো কেন? আমি হাসছি না তো, এমনি। মিনি কিছু বলেছে তাই না? না, যত দোষ নন্দ ঘোষ। মাই তো আমাকে জিজ্ঞাসা করলো, তাই তো আমি সব বলে দিলাম। আচ্ছা বাবা, আচ্ছা তুই বল না। কি বলবো? করিদি তোর পানি গ্রহণ করলো রে। ও বাবা, বলে দে না, করি কি বলেছে?
করি কি আর এত সহজ হতে পারে? কখনো না। এই তো ফোন করেছে। কে? গড়ি? ধর না দাদা ফোনটা। তুই চুপ কর। ধর। হ্যালো, করি? আমি শুনছি।